প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, এই করোনাকালীন সময়ে রাজবাড়ী সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আমি অদ্বৈত কুমার দাস। জানো, তোমাদের সাথে পরিচয় হয়েছে। আমি তিনটা তোমাদের পরপর ম্যাট্রিক্সের ক্লাস নিয়েছি। আজকে যে ক্লাসটা নেব সেটা নির্ণায়ক নির্ণায়ক ওয়ান। আমরা নির্ণায়কটা কি প্রথমে জানবো, বা ম্যাট্রিক্স থেকে অনেক কিছু আমরা শিখেছি, সেগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। তাহলে চলো আমরা নির্ণায়কের ক্লাসে চলে যাই, কথা না বাড়িয়ে। নির্ণায়ক নির্ণায়কটা আসলে আমাদের একটা বর্গ ম্যাট্রিক্সের ধারণা আসতে হবে। বর্গ ম্যাট্রিক্স নিশ্চয়ই আমাদের মনে আছে যে বর্গ ম্যাট্রিক্সটা কি। বর্গ ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সমান। কোন ম্যাট্রিক্সের যদি সারি 2x2 হয় তাতে সমস্যা নেই, 3x3 হয় তাতেও সমস্যা নেই। আমাদের নির্ণায়কের যখন আমাদের ধারণা আসবে তখন আমাদের বর্গ ম্যাট্রিক্সের ধারণা থেকে আসতে হবে। ঠিক আছে, আমরা নির্ণায়কের একটা সংজ্ঞা দিতে পারি। চলো আমরা নির্ণায়কের একটা সংজ্ঞা দিই। নির্ণায়ক একটি বর্গ ম্যাট্রিক্সের ভুক্তিগুলো অপরিবর্তিত রেখে তাদের অবস্থানের পরিবর্তন না করে এক জোড়া উলম্ব রেখা দ্বারা বিশেষ নিয়মে আবদ্ধ করাকে নির্ণায়ক বলা হয়। দেখো তাহলে কি কথা হলো, একটি বর্গ ম্যাট্রিক্স, প্রথমত একটা ম্যাট্রিক্স বর্গ হতে হবে। একটা বর্গ ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে, তোমরা ভুক্তি কি জানো, ভুক্তিগুলোকে অপরিবর্তিত রেখে এবং তাদের অবস্থানের পরিবর্তন না করে এক জোড়া উলম্ব রেখা দ্বারা বিশেষ নিয়মে আবদ্ধ করাকে নির্ণায়ক বলবো আমরা। একটা বিশেষ নিয়মে আবদ্ধ করাকে আমরা নির্ণায়ক বলবো। ঠিক আছে, দেখো তাহলে নির্ণায়ক আমাদের একটা রাশি হতে পারে, নির্ণায়ক একটা রাশি হতে পারে। নির্ণায়কের কিন্তু মান আছে, নির্ণায়কের মান আছে। দেখো ম্যাট্রিক্সের কোনো মান নেই। তোমাদের এই যে কিছু কথা বলি, এই কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। নির্ণায়কের মান আছে কিন্তু ম্যাট্রিক্সের কিন্তু মান নেই। নির্ণায়কের নির্ণায়কের সারি এবং কলাম অভিন্ন হতে হবে। ম্যাট্রিক্সে অভিন্ন হলেও হবে, না হলেও সমস্যা নেই। দেখো এই নির্ণায়কের ক্ষেত্রে এই দুইটা কন্ডিশন মাথায় রাখবা। মান আছে, মান বিদ্যমান, নাম্বার 2 সারি ও কলাম অভিন্ন। তাহলে দেখো এই দুইটা জিনিস কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। নির্ণায়কের মান আছে এবং সারি এবং কলাম অভিন্ন অর্থাৎ সমান। তাহলে আমরা কি পেলাম, ম্যাট্রিক্স একটা নির্ণায়ক কি পেলাম, একটা বর্গ ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে অপরিবর্তিত রেখে অবস্থানের অপরিবর্তন করব না, অবস্থানকেও পরিবর্তন করব না, একটা বিশেষ উলম্ব রেখা দ্বারা যদি আমরা আবদ্ধ করি সেটাকে আমরা নির্ণায়ক বলবো। ঠিক আছে, নির্ণায়কের একটা রাশি, নির্ণায়কের নির্দিষ্ট মান আছে, সারি আর কলাম কি নির্ণায়কের সমান। দেখো মনে করো A11 A11 A12 A13 A21 A22 A23 A31 A32
3 3 একটা ম্যাট্রিক্স কত বাই কত ম্যাট্রিক্স 3 বাই 3 ম্যাট্রিক্স। এটা দেখো তার মানে আমি বললাম যে একটা কি ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স, কারণ সারি আর কলাম কি অভিন্ন। এটা একটা ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সটাকে যদি আমরা একটা উলম্ব রেখা দ্বারা প্রকাশ করি, দেখো এই যে উলম্ব রেখা দ্বারা যদি প্রকাশ করি a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33, এই যে একটা উলম্ব রেখা দ্বারা প্রকাশ করছি, এটাকে আমরা নির্ণায়ক বলবো। নির্ণায়ক ডিটারমিনেট, ডিটারমিনেট এটাকে আমরা নির্ণায়ক বলবো। তাহলে দেখো আমরা ম্যাট্রিক্স থেকে নির্ণায়কে চলে আসলাম, কিন্তু আমরা ম্যাট্রিক্সের ধারণা থেকে আস্তে আস্তে নির্ণায়কের ধারণাতে পৌঁছে গেছি। একটা ম্যাট্রিক্স প্রথমত বর্গ ম্যাট্রিক্স হবে, তখন আমরা একটা উলম্ব রেখা দ্বারা তাকে আবদ্ধ করব, তখন সেই ম্যাট্রিক্সটা নির্ণায়কে পরিণত হয়ে যাবে। তাহলে দেখো সবসময় কি স্যার 3/3 ম্যাট্রিক্স হইতে হবে? না, 3/3 ম্যাট্রিক্স হবে এমন কোনো কথা নেই, 2/2 ম্যাট্রিক্স হতে পারে। দেখো যদি এইটা এই ম্যাট্রিক্সটা যদি হতো আমাদের, এইটা যদি হতো, দেখো এটাও তো একটা ম্যাট্রিক্স, কত বাই কত ম্যাট্রিক্স 2/2 ম্যাট্রিক্স। এইটা যদি আমরা একটা উলম্ব সারি দিয়ে প্রকাশ করতাম a11 উলম্ব রেখা দ্বারা, a11 12 a21 a22, এটাও আমাদের নির্ণায়ক হয়ে যেত, এটাও আমাদের নির্ণায়ক। এটা কত বাই কত ম্যাট্রিক্স ছিল? 2/2 ম্যাট্রিক্স। আমরা কথা ছিল যে আমাদের ম্যাট্রিক্সের সারি আর কলাম সমান হতে হবে, এই কথাটা রাখছে কিনা সেটা দেখতে হবে। দেখো এটা একটা মান আছে, এটার একটা মান আছে, এই মানটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা এখন সেটা দেই। প্রথমে ম্যাট্রিক্স থেকে আমরা দেখো নির্ণায়কে আসলাম, এখন নির্ণায়ক থেকে নির্ণায়কের মান নির্ণয় করব। নির্ণায়কের মান এই 2/2 ম্যাট্রিক্সের মান কিভাবে নির্ণয় করে আগে সেটা দেখো। দেখো এটা আমরা কি বলি? মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ, এটাকে কি বলি? গৌণ কর্ণ বা মাধ্যমিক কর্ণ। মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ, গৌণ কর্ণ বা মাধ্যমিক কর্ণ। দেখো মুখ্য কর্ণগুলোকে আমরা প্রথমে গুণ করি, a11 a22 মাইনাস a12 a21। যদি আমরা আমাদের একটা 2/2 নির্ণায়ক থাকে, 2/2 ম্যাট্রিক্স থেকে যে নির্ণায়কটা আসে সেটার যদি মান নির্ণয় করতে হয়, দেখো খুব সহজ জিনিস। সেটা আমরা মুখ্য কর্ণ বরাবর গুণ করব, একটা মাইনাস দেব, তারপর গৌণ কর্ণ বরাবর গুণ করব, বাস আমাদের মান বের হয়ে যাবে। আমি যদি বলি একটা নির্দিষ্ট উদাহরণ দিই, 2 3 মনে করো 5 7, এটা একটা নির্ণায়ক। এই নির্ণায়কের মান যদি নির্ণয় করতে বলে 2 গুণ 7 মাইনাস 3 গুণ 5 বা 5 গুণ 3 একই কথা, তাহলে ফাইনাল রেজাল্ট আসবে কত? আমাদের -1। দেখো 2/2 ম্যাট্রিক্স থেকে যে নির্ণায়কটা আসছে সেটার মান আমরা খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারবো, ঠিক আছে? এখন দেখো আমরা 3/3 ম্যাট্রিক্স থেকে যে নির্ণায়কটা আসছে সেটার মান কিভাবে নির্ণয় করে এটা আমরা দেখি। এখন আমি একটা নির্দিষ্ট একটা প্রবলেম নিই, তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে। মনে করো 1 - 2 3 0 5 7, তারপর মনে করো 2 1, আবার মনে করো যে 6, এটা একটা নির্ণায়ক। আমরা দেখো এখন এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো, এই মানটা নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের। আমরা যে কোনো সারি, যে কোনো সারি, কয়টা সারি আছে এখানে? 3টা। যে কোনো সারি অথবা যে কোনো কলামের সাপেক্ষে বিস্তার করে আমরা মান নির্ণয় করতে পারবো। তবে আমরা আপাতত হয় প্রথম সারি অথবা প্রথম কলামের সাপেক্ষে বিস্তার করে মান নির্ণয় করা শিখবো, বেশি কিছু শিখবো না। আগে অঙ্কগুলা পারি, কাজ করতে পারি, তারপরে আমরা সেই কাজটাকে বিস্তারিত করতে পারবো। আগে কাজ করতে শিখি, কাজ করতে শিখি, তারপরে সেই কাজটাকে কিভাবে সুন্দর করা যায় সেটা দেখবো। আগেই কাজই করা শিখলাম না সুন্দর, সেই চিন্তা করার প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা আগে প্রথম সারি অথবা প্রথম কলামের সাপেক্ষে বিস্তার করব। আমরা প্রথম সারির সাপেক্ষে বিস্তার করি, প্রথম সারির সাপেক্ষে বিস্তার করি। দেখো প্রথম আমরা 1 নিতে হবে, এই 1 এই প্রথম সারির সাপেক্ষে 1। খুব ভালো করে দেখো এই 1 এর সাথে, এই 1 এর সাথে সম্পর্কিত, এই 1 এর সাথে সম্পর্কিত সারি এবং কলাম, 1 এর সাথে সম্পর্কিত সারি এবং কলাম, সেটাকে আমরা বাদ দেব।
বাদ দিয়ে যা থাকবে সেটা লিখবো। দেখো 5 7 1 আর কত 6। এরপর দেখো আমরা একটা মাইনাস দেব। কেন মাইনাস দেব আমি সেটা বলবো, কেন মাইনাস দেব সেটা আমরা বলবো, মাইনাস কেন দেব আমরা সেটা বলবো। দেখো এরপরে কত আছে আমাদের -2 আছে। যখন যখন দেখো এই -2 আছে, এই -2 এর সাথে রিলেটেড যে জিনিসগুলো, -2 এর সাথে রিলেটেড যে সারি আর যে কলাম সেটাকে আমরা বাদ দেব। বাদ দেওয়ার পরে দেখো কত দেখা যাচ্ছে 0 2 7 আর কত 6। এরপর আবার প্লাস দেব, প্লাস দিয়ে কত 3। দেখো এই 3 এর সাথে রিলেটেড যে সারি এবং কলাম আছে সেটাকে বাদ দেব। এই 3 এর সাথে রিলেটেড যে সারি এবং কলাম আছে সেটাকে বাদ দেব। দেখো সেটা বাদ দিলাম, বাদ দিয়ে কত দেখা যাচ্ছে 0 5 2 1। দেখো প্রথম কাজ দেখো আমি আরেকবার বলি সবাই দেখো এই 1 প্রথমে 1 নিছি, একের সাথে যে সারি আর যে কলাম সেটা বাদ দিয়ে 5 7 1 6। তারপর একটা মাইনাস নিছি কেন মাইনাস নিছি আমি বলবো, সেটা তোমাদের কথা ছিল। আর দেখো -2 নিছি, -2 এর সাথে যে কলাম আর যে সারি সেটা বাদ দিছি, সেটা বাদ দিয়ে 0 7 2 6 লেখা আছে। তারপর আবার 3 নিছি, 3 এর সাথে যে কলাম আর যে সারি আছে সেটা বাদ দিয়ে 0 5 2 1। বিষয়টা ক্লিয়ার কিনা সবাই? দেখো সবাই ক্লিয়ার নিশ্চয়ই, তাই না? এখন দেখো আমরা এই যে 2/2 কিন্তু একটু আগে শিখছি। দেখো 1, তারপর দেখো 5 5 আর 6 গুণ করলে কত 30, সূত্রের -7। তারপর দেখো মাইনাস আর মাইনাসের প্লাস, +2 দেখো এইটা শূন্য হবে, মাইনাস কত 14 +3 0 মাইনাস কত 10। তাহলে ফাইনাল রেজাল্ট হবে কত 30 থেকে 7 বাদ দিলে কত 23, তাহলে 23 হবে। তারপর দেখো -14 দুগুণা 28 আর মাইনাস কত 30। এখন দেখো এটাকে তোমরা যদি যোগ বিয়োগ করো তাহলে 30 আর কত -35 হবে। আচ্ছা 30 আর 5 35, -35 হবে আমাদের অ্যানসার। ঠিক আছে, এখন দেখো একটা 3/3 ম্যাট্রিক্স থেকে যে নির্ণয়কটা আসছে সেই নির্ণয়কের মান নির্ণয় করা আমরা শিখলাম। আমি যদি আর একবার বলি তোমাদের, দেখো 1 যখন নিচ্ছি 1 এর সাথে যে সারি ছিল যে কলাম ছিল সেটা বাদ, বাকিটা লিখছি। যখন -2 নিচ্ছি -2 এর সাথে যে সারি আর যে কলাম সেটা বাদ দিছি। নেক্সট যখন 3 এর সাথে যে সারি ছিল আর কলাম ছিল সেটা বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে আমরা এটার মান নির্ণয় করছি। এর পরেরটুকু তো তোমরা পারবা, তোমাদের জানার জিনিস। এখন কথা হচ্ছে স্যার এই কেন এখানে মাইনাস দিলেন, কেন এখানে প্লাস দিলেন? তোমাদের একটা সহজ পথ বলে দিই আমি সবচেয়ে সহজ পথটা তোমাদের বলে দেব। এর কারণ আমি ব্যাখ্যা করব টুডে আর টুমরো যখন সরাসরি বা এসে, কারণ ব্যাখ্যা করতে গেলে বেশ সময় যাবে। এখন আপাতত একটা পথ বলে দিই তোমাদের। দেখো A11টা আমার কোথা থেকে আসছে? আমি একটু আগে দেখে লিখছিলাম A11। আর এই -2টা কোথা থেকে আসছে? A12 থেকে আসছে। আর এই 3টা কোথা থেকে আসছে? এই 3টা আসছে A13 থেকে। এই দেখো এই 1 আর 1 যোগ করলে, এই 1 আর এই 1 যোগ করলে ফলাফল কত হবে 2। আর এই 1 আর 3 যোগ করলে কত ফলাফল কত হবে 3। আর এই 1 আর 3 যোগ করলে ফলাফল কত হবে 4। দেখো A11 এর 1 আর 1 যোগ করলে 2, A12 1 আর 2 যোগ করলে 3, A13 1 আর 3 যোগ করলে কত 4। দেখো একটা জোড় একটা বিজোড়, একটা জোড় একটা বিজোড় আসতেছে। যখন জোড় আসবে, যখন জোড় সংখ্যা আসবে তখন প্লাস, যখন বিজোড় সংখ্যা আসবে তখন মাইনাস। যখন জোড় সংখ্যা আসবে তখন প্লাস, যখন বিজোড় সংখ্যা আসবে তখন মাইনাস। খুব সহজ পথ, এই পথটা তোমরা অবলম্বন করো, তাতে তোমাদের ভালো কাজ হবে। আর আমি বিকল্প শিখাই দেব, যখন তোমাদের আরো ইলাবোরেটিং অবস্থায় ক্লাস নেব তখন শিখাই দেব। -1 এর পর i + j, ওটা দরকার নেই আপাতত। দেখো -1 এর পাওয়ার i প্লাস কত j, i প্লাস এই পথে i এর মান 1, j এর মান 1, ওই পথে আসছে আমি শিখাই দিচ্ছি। দেখো তাহলে কেন প্লাস মাইনাস প্লাস, কেন প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো আমরা একটা 3/3 ম্যাট্রিক্স থেকে যে নির্ণয়কটা আসছে সেটার মান বের করা শিখলাম। এটাই আমাদের মূল কাজ, এটাই আমাদের বেশি লাগবে। 2/2 তো খুব সহজ। দেখো 3/3 থেকে যখন আমরা কাজ করছি তখন 2/2 এসে গেছে, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে,
আমরা কিছু সংজ্ঞা টঙ্গা পড়তে হবে। দেখো, নির্ণায়কের অনুরাশি, অনুরাশি আর সহগুণক, অনুরাশি আর সহগুণক। দেখো আবার একটা নির্ণায়ক নেই, 1 2 3 5 7 9 3 6 5। একটা নির্ণায়ক কত? 3/3, 3/3 একটা নির্ণায়ক কত বাই কত? 3/3। দেখো এর অনুরাশি, অনুরাশি আর সহগুণক, অনুরাশি, অনুরাশি, ঠিক আছে। অনুরাশিটাকে দেখো, সহগুণকটা পরে এমনিতেই হয়ে যাবে। অনুরাশি, 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 এটা কত বাই কত? 3/3। অনুরাশিটা হচ্ছে, অনুরাশিটা হচ্ছে, দেখো অনুরাশিটা হচ্ছে যখন 3/3 নেব তখন অনুরাশিটা দাঁড়াবে 2/2। যত অর্ডারের নির্ণায়ক থাকবে তার চেয়ে এক অর্ডার কম হবে। এটা 3/3, যখন অনুরাশি নেব তখন সেই অনুরাশিটা কত হবে? 2/2, 2/2, অর্থাৎ 3 - 1, 3 মাইনাস কত? 1 অর্ডারের হবে। যত বাই যত অর্ডারের থাকবে তার চেয়ে এক অর্ডারের কম হবে, এক অর্ডারের কম হবে অল টাইম। আর আমরা কিন্তু বর্গ ছাড়া আর কোনো চিন্তা মাথায় আনবো না, কিন্তু ওই বর্গ ম্যাট্রিক্স থেকে বিশেষ রেখার সাহায্যে যেটা আছে সেটাই তো আমাদের নির্ণয় হয়েছে। আমরা বর্গ ছাড়া আর কিন্তু কোনো চিন্তাই করব না এখন। এখন কিন্তু বর্গ ছাড়া আমাদের মাথায় কিছু নেই, বর্গ ম্যাট্রিক্স ছাড়া আর তো মাথায় কিন্তু কিছু নেই, ঠিক আছে। তাহলে দেখো আমার অনুরাশি হবে এইটা, যেহেতু 3/3, আমার অনুরাশি হবে 2/2। দেখো আমি এইটা, এই যে 1, এই 1টা হচ্ছে a11 থেকে আসছে, একটু আগেও বললাম a11। তাহলে আমরা বলতেই পারি যে 11তম রাশি, 11তম রাশির অনুরাশি, 11তম রাশির অনুরাশি, অনুরাশি। দেখো 11তম রাশি, এটা বাদ দাও, এটা বাদ দাও, আর এটা বাদ দাও, বাদ দিলে থাকে কত? বাদ দিলে থাকে হচ্ছে 7965 অনুরাশি। স্যার কেমন হইলো? আগেও তো বের করলেন যা, এটাও তারপর একই বের করলেন, তাহলে অনুরাশির পার্থক্য হলো কি? আচ্ছা দেখো এরপরটা দেখো, আমি যদি এইটার কথা বলি, এই 2 এর কথা বলি, তাহলে আমরা বলতে পারি 1 2। কেন 2 মানে 1 2 কেন? এটা তো a12 না, a12, 12তম রাশির অনুরাশি, এত রাশির অনুরাশি। দেখো কত, এটা বাদ দাও, এটা যদি তুমি বাদ দাও তাহলে থাকে হচ্ছে কত? 5 9 3 5। স্যার একটা মাইনাস হবে, হয়তো তোমরা সরাসরি থাকলে, লাইভে থাকলে বলতে যে স্যার এখানে একটা মাইনাস হবে। আমি কিন্তু সেই মাইনাসটা দেইনি, কথা এখানেই, অনুরাশি আর সহগুণক নিয়ে এখানেই আমার কথা। তোমরা যদি লাইভে থাকতে বা আমার সামনে ক্লাসে বসে থাকতে, তাহলে এতক্ষণের সমস্যার বলে উঠতে যে স্যার একটা মাইনাস দেন, মাইনাস তো দিলেন না, এখানে একটা মাইনাস হওয়ার কথা ছিল। আপনি একটু আগে বললেন স্যার যে যদি এই দুইটা যোগ করলে যদি বিজোড় হয় তাহলে আগে একটা মাইনাস দিতে হবে। স্যার এখানে একটা মাইনাস দেন নাই আপনি, আমি কিন্তু মাইনাস আসলেই দেইনি, সত্যিকার অর্থেই দেইনি মাইনাস। মাইনাস আসলে এখানে হবেও না। কেন? এটা অনুরাশি বের করতেছি, অনুরাশি বের করতেছি, অতএব মাইনাস এখানে হবে না। মাইনাস তাহলে কখন হবে? ওই যে সহগুণকের কথা বললাম না, যদি আমরা সহগুণক নির্ণয় করি, দেখো তাহলে অনুরাশিটা কি? অনুরাশিটা হচ্ছে একটা বর্গ, বর্গ নির্ণায়ক থেকে, বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক থেকে তার এক 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 কম অর্ডারের যে যেটা পাবো, যে রাশিটা পাবো সেটা হচ্ছে আমার অনুরাশি। আর সেটা যদি আগে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি, চিহ্ন দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে আমার কি হবে? সেটা হবে আমার সহগুণক, সহগুণক। দেখো সহগুণক যদি আমরা লিখি, আমি এখানে লিখি তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে। এই পাশে লিখে আমি যদি লিখতাম যে 11তম রাশির সহগুণক, সহগুণক, তাহলে এখানে দিতাম প্লাস, প্লাস দিয়ে 7965। আর যদি বলতাম যে 12তম রাশির সহগুণক, তাহলে বলতাম মাইনাস, মাইনাস 5 9 3 5। এই দেখো অনুরাশি, অনুরাশি আর সহগুণকের মধ্যে পার্থক্যটা দেখো। অনুরাশি, অনুরাশির আগে চিহ্নের কোনো বিষয় না, বাট সহগুণকের আগে কিন্তু চিহ্নটা গুরুত্বপূর্ণ, চিহ্নটা ভাইটাল ফ্যাক্টর। তাহলে অনুরাশিটা কি আর সহগুণকটা কি? অনুরাশিটা কি, সহগুণকটা কি? আমি কিন্তু একই কথা বারবার বলতেছি, অতএব তোমাদের এই জিনিসগুলো কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে, তাই না? বোর্ডের পরীক্ষায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় চলে আসবে যে 32তম রাশির অনুরাশি কত।
তখন আগে চিহ্ন দিবা না আগে চিহ্ন দিবা না এই নিয়ে চিন্তা করতে করতে 5 মিনিট চলে যাবে। আর যখন 5 মিনিট যাবে তখন কিন্তু তোমার কপালে কষ্ট আছে। সেজন্য ৭৯টা চিহ্ন ছাড়া আর সহগুণকটা চিহ্ন যুক্ত, যখন ৩ আর ২ যোগ করলে কি বেজোড় হয়, আগে একটা মাইনাস দিবা, মাইনাস দিয়ে তারপরে কোনটা সেটা চলে আসবে। তাহলে আমরা ৭৯ সহগুণক আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, আমরা এখন চলো কিছু নির্ণায়কের কিছু ধর্ম দেখি। নির্ণায়কের কিছু ধর্ম নির্ণায়কের কিছু ধর্ম দেখো। নাম্বার 1, এই একটা নির্ণায়ক 0 0 0 1 2 3 4 5 6, এটার মান অল টাইম 0 হবে। কোন নির্ণায়কে একটা সারি, কোন নির্ণায়কে একটা সারি অথবা একটা কলাম যদি শূন্য হয় তার মান 0। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, টোটালটাই মান 0 হবে। ঠিক আছে, আমরা নেক্সট দেখি। দেখো আমি এরকম যদি লিখি, এরপর একটা 1 2 3, এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে এই নির্ণায়কের দুইটা সারি অভিন্ন। আমি বলি কোন নির্ণায়কের নাম্বার 2 2 নম্বর ধর্ম, 1 নম্বর ধর্মটাকে দেখাইছি। 2 নম্বর ধর্ম, কোন নির্ণায়কের দুটা সারি, কোন নির্ণায়কের দুইটা সারি অথবা দুইটা কলাম, কোন নির্ণায়কের দুইটা সারি অথবা দুইটা কলাম যদি অভিন্ন হয়, ওই নির্ণায়কের মান 0। ওই নির্ণায়কের মান 0। তাহলে এই নির্ণায়কের মান কত হবে? 0। কারণ কি দুইটা সারি অভিন্ন, দুইটা কলাম অভিন্ন হলেও সেই নির্ণায়কের মান 0 হবে। এই ধর্মগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, কাজে দেবে ধর্মগুলো। নেক্সট দেখো আমরা 3 নম্বরে আমি এখানে একটু চেঞ্জ করে দেই, 1 7 দিয়ে দেই। এই একটা নির্ণায়ক লিখছি। দেখো এই নির্ণায়ককে তুমি যদি সারি আর কলাম চেঞ্জ করো তাহলে মানের কোনো চেঞ্জ হবে না। এই নির্ণায়কের সারি আর কলাম, অর্থাৎ তুমি যদি এটা এ ধরো এ, তাহলে যদি তুমি এ টি করো, এ ট্রান্সপোজ করো, তাহলে কি আসবে? 1 7 3 1 2 3 4 5 6, মান অপরিবর্তিত থাকবে। তাহলে কোন নির্ণায়কের সারি এবং কলাম পরস্পর বিনিময় করলে, চেঞ্জ করলে, বিনিময় ঠিক বলবো না, বিনিময় বলাটা ঠিক হবে না, এর পরেরটা বিনিময় করবো। দেখো সারিকে কলাম অথবা কলামকে যদি সারি করি অর্থাৎ ট্রান্সপোজ করি তাহলে মান অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, দেখো নেক্সট 4 নম্বর ধর্ম। দেখো 4 নম্বর ধর্ম মনে করো এটাকে এই কাজ করলাম, একটু খেয়াল করো। 1 1 4 3 3 6 7 2 5, কি করছি? দেখো C2 আর C3 দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম পরস্পর বিনিময় করছি। এই দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম আমরা বিনিময় করতে পারবো, বাট বিনিময় করলে মানটা সাংখ্যিকভাবে অভিন্ন থাকবে, বাট আগে একটা মাইনাস চিহ্ন আসবে, অর্থাৎ মান অপরিবর্তিত থাকবে, বাট আগে একটা কি আসবে? মাইনাস চিহ্ন আসবে। পরস্পর দুইটা সারি, আমি এখানে পরস্পর দুইটা কলাম পরিবর্তন করছি, তোমরা যদি পরস্পর দুইটা সারি পরিবর্তন করো তাতেও সমস্যা নেই, মান ঠিকই থাকবে, তবে আগে একটা কি আসবে? মাইনাস চিহ্ন আসবে। ঠিক আছে, দেখো আমরা একই সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করতে পারি। আমরা কোনো নির্ণায়ককে একই সংখ্যা দ্বারা ভাগ বা গুণ করতে পারি, তাতে মান অপরিবর্তিত থাকবে। ভাগ করতে পারি বা গুণ করতে পারি, মান অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, আমরা একটা কাজ করি, একটা দেখি আমরা। আচ্ছা ঠিক আছে, একটা অঙ্ক করি। দেখো এক্সারসাইজ প্রশ্নমালা 1.2, আবার বইয়ের দেখো 2 এর 1 দেওয়া আছে এটা দেওয়া আছে লেফট সাইড, আমরা দেওয়া আছে না লিখে লেফট সাইড লিখি, প্রমাণ করতে বলছে। লেফট সাইড আছে দেখো 3 3 3, দেওয়া আছে a b c b প্লাস c প্লাস a প্লাস b। দেখো এটা দেওয়া আছে লেফট সাইড, এটা দেওয়া আছে, আমাদের রাইট সাইড 0 প্রমাণ করতে হবে। 0, খুব খেয়াল, এখানে দেখো কিছু জিনিস দেখো। আমরা ওই নির্ণায়কের ধর্মে আরো একটা কথা বলতে পারতাম, যে কোনো দুইটা সারি, যে কোনো দুইটা কলাম
তিনটা সারি তিনটা কলাম যোগ করতে পারি। ওই ধর্ম, এই ধর্মগুলো আমি যখন অঙ্ক করাবো তখন আস্তে আস্তে বোঝাবো। দেখো আমরা এরকম যোগ করতে পারি, খেয়াল করো, আমরা এরকম যোগ করতে পারি। দেখো a প্লাস বি প্লাস সি, বি প্লাস সি প্লাস এ, সি প্লাস এ প্লাস বি। গুরুত্বপূর্ণ জিনিস, একটু খেয়াল করো। সি প্লাস এ, এ প্লাস বি। দেখো আমরা কি করছি, C2 আর C3 যোগ করছি, যোগ করে কোথায় রাখছি আমরা, C2 আর C3, C2 আর C3 যোগ করছি, C2 আর C3 যোগ করার ফলাফলটা, সেই ফলাফলটা কোথায় রাখছি, সরি C2 তে রাখছি, C2 তে রাখছি, C2 আর C3 যোগ করছি, সেই যোগফলটা কোথায় রাখছি, C2 তে রাখছি, C3 বলতেছি বারবার, C2 তে রাখছি। এখন দেখো আমাদের একটা বিষয়, আমরা এই যে নির্ণায়কের ধর্মে আরো একটা কথা, কিছু কথা আমি সবসময় তো ওই ধর্মগুলোকে একেবারে পরপর বলে গেলে তোমাদের কাজ হবে না, যখন অঙ্ক করাবো সেই অঙ্কের মাধ্যমে ধর্মগুলো আবার বলবো আমি। দেখো কোন নির্ণায়কে একটা সারিতে বা একটা কলামে অভিন্ন জিনিস থাকলে সেটাকে আমরা কমন নিতে পারি। আমরা যখন ছোটকালে শিখছি, দেখো আমরা এরকম শিখছি x² - 2x, আমরা x কমন নিছি, x - 2, এরকম শিখছি আমরা। তেমনি একই কথা আমার দেখো এই যে প্রথম কলামে কি কমন আছে 3, আর দ্বিতীয় কলামে কি আছে, দ্বিতীয় কলামে কি a প্লাস বি প্লাস সি, দেখো কমন আছে, একই জিনিস আছে, আমরা কমন নেই। দেখো প্রথম কলাম থেকে 3, প্রথম কলাম থেকে 3, দ্বিতীয় কলাম থেকে a প্লাস বি প্লাস সি কমন নিলাম, তাহলে দেখো 1 1 1 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। স্যার এটার মান কত, স্যার এটার মান 0। কেন স্যার, একটু আগে আমার কথা ছিল, বললাম যে নির্ণায়কের মধ্যে দুইটা সারি অথবা দুইটা কলাম অভিন্ন হলে আমি কিন্তু এক বলি নেই, তোমরা এক রে 1 1 1 বানাই ফেলাও, সেজন্য আমি অভিন্ন বলছি। আর এক বললে বলবা একই, এক রস্যই একই, ঠিক আছে, সেজন্য আমি কিন্তু অভিন্ন বলছি। তাহলে দেখো এই নির্ণায়কের মধ্যে দুইটা কলাম অভিন্ন আছে, তার মান একবারে আমরা 0 বলে দিতে পারি। বিষয়টা ক্লিয়ার আমাদের? হ্যাঁ, তাহলে দেখো আমরা এরকম যোগ করতে পারি, প্রয়োজনে আমরা বিয়োগও করতে পারি, ঠিক আছে। আমরা ছোট আর একটা অঙ্ক দেখাই, 2 মিনিট। আমরা দেখো আর একটা অঙ্ক করি, 1a 2 এর 2 করি, লেফট সাইড 1 1 1 a b c, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন দেখো এটা আমার দেখতে হবে, রাইট সাইডে প্রমাণে কি আছে, রাইট সাইডে প্রমাণ আছে a - b b - c c - a, রাইট সাইডে প্রমাণ আছে a - b b - c c - a। দেখো এইটা রাইট সাইডে প্রমাণ আছে, খুব খেয়াল, a - b b - c c - a। দেখো আমার যে কোনো একটা a - b, তোমরা বলো তো a - b কিভাবে আনতে পারবা এখান থেকে। দেখো আমি বলি, প্রথম সারি থেকে যদি দ্বিতীয় সারি বিয়োগ করি তাহলে একটা a - b আনবো, করি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ r1 - r2, সেই ফলাফলটা কোথায় রাখছি, r1 এ রাখছি। r1 থেকে r2 একটা উপাদান বিয়োগ করা যাবে না, যে সারি বা যে কলামের কাজ করব ওই সারি বা ওই কলামের প্রত্যেকটা উপাদানের কাজ করতে হবে। দেখো প্রথম সারির কাজ করছি, সেজন্য প্রথম সারির প্রথম উপাদান থেকে প্রথম সারি, দ্বিতীয় সারি, দ্বিতীয় উপাদান, তৃতীয় উপাদান, এরকম প্রত্যেকটা থেকে প্রত্যেকটা বিয়োগ করছি, আমরা একটা a - b পাইছি। আরো আছে b - c, পাবো দ্বিতীয় সারি থেকে, যদি তৃতীয় সারি বিয়োগ করি তাহলে দেখো b - c পাবো। দেখো একসাথে তিনটা কাজ করা যাবে না, তাহলে কি করলাম, r2 - r3 কোথায় রাখলাম, r2 ড্যাশ, একসাথে তিনটা করা যাবে না। তোমরা বলতে পারো যে স্যার c - এও তো পাইতে পারি, আপনি যদি তৃতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ দেন তাহলে তো c - a পাবো, তা হবে না, একসাথে দুইটা কাজ করব, তিনটা কাজ করা যাবে না একসাথে, ঠিক আছে। এখন দেখো আমরা এখানে একটা 0 পেলাম, 1 পেলাম, a - b b - c c, a স্কয়ার - b স্কয়ার, b স্কয়ার - c স্কয়ার আর c স্কয়ার। দেখো আমি বলবো কি, নির্ণায়কের মধ্যে যদি আমরা নির্ণায়কে একটা সারিতে বা একটা কলামে দুইটা 0 পাই তাহলে আমরা রাজা, একটা কলামে বা একটা সারিতে যদি দুইটা 0 পাই তাহলে আমরা রাজা।
কেন রাজা? দেখো আমরা এই কলামের সাপেক্ষে বিস্তার করব। আমরা বিস্তার করা আজকে শুরুতেই দেখছি যে কোনো একটা কলাম বা যে কোনো একটা সারির সাপেক্ষে আমরা বিস্তার করব। আমরা এই কলামের সাপেক্ষে বিস্তার করব। এই কলাম প্রথম কলামের সাপেক্ষে বিস্তার করব। দেখো প্রথম কলামের সাপেক্ষে যদি বিস্তার করি, প্রথমে শূন্য নেব। শূন্য নিলে শূন্যর সাথে যে সারি আসবে কলাম সেটা বাদ, তাহলে কি হবে? বি মাইনাস সি, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, সি আর সি স্কয়ার, তারপর মাইনাস। কেন মাইনাস নেব তোমরা জানো নিশ্চয়ই, মাইনাস এই জিরো নেব। এই জিরোর সাথে যে সারি আসবে কলাম আছে বাদ, a মাইনাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, সি আর সি স্কয়ার, তারপর দেখো প্লাস 1 নেব। এই 1 এর সাথে যে সারি আর যে কলাম আছে সেটা বাদ, তাহলে থাকবে a মাইনাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, b মাইনাস সি, b স্কয়ার মাইনাস কত? সি স্কয়ার। এখন তোমরা দেখো এখানে যা কিছু গুণ আছে তার আগে কি আছে? একটা জিরো। জিরোর সাথে যদি তুমি যা কিছু গুণ করো কি হবে? ফলাফলটা কি হবে? জিরো হবে। যার কারণে আমার এই গুণটা করা আর না করা সেম। আমি পরবর্তীতে আর এরকম কাজ করব না, এই প্রথম দুইটা আর কাজ করব না। সেই জন্যই দুইটা জিরো নিলে আমি বলছি রাজা, দুইটা জিরো হইলে রাজা। দুইটা জিরো আনার চেষ্টা করবো আমরা নির্ণয়কে। আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত দেখবো। এটা দিয়ে আমি শুরু করব পরবর্তী ক্লাস। দেখো একটু শেষ করি। এটা জিরো মাইনাস জিরো প্লাস, দেখো এখানে এই যে প্রথম সারিতে a মাইনাস বি, প্রথম সারিতে a মাইনাস বি আর দ্বিতীয় সারিতে b মাইনাস সি কমন নেওয়া যায়। কমন নিলাম 1 a প্লাস বি, 1 b প্লাস সি থাকে। এখন দেখো আমরা তো নিশ্চয়ই বাকিটুকু পারবো আশা করি। আমাদের a মাইনাস বি, বি মাইনাস সি, আমরা যে গুণ করব, আমরা 2/2 ম্যাট্রিক্স থেকে যে নির্ণয় করছে সেটা মান বের করা শিখছি। তাহলে দেখো বি প্লাস সি, সূত্রের মাইনাস, মাইনাস এ মাইনাস বি, তাহলে বি বি কেটে গেল, থাকলো কত? a মাইনাস বি, বি মাইনাস সি আর কত? সি মাইনাস এ। এটাই আমার কত? রাইট সাইড। ঠিক আছে, দেখো কথা হবে, দেখা হবে। ধন্যবাদ তোমাকে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নির্ণায়কের সেকেন্ড লেকচার নিয়ে। তোমরা বাসায় করো। কোনো সমস্যা হলে আমাদের যে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, রাজবাড়ী গভর্নমেন্ট কলেজ পাতায়, ফেসবুক পেজে দেওয়া আছে, ওখানে তোমরা কমেন্ট করো। আমি কমেন্ট দেখে পরবর্তীতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের মতো সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, আমার জন্য দোয়া করো। তোমরাও ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।